মহরম মাসের আশুরার রোজা এমন এক রোজা যা আপনার পেছনের পুরো একটা বছরের সমস্ত ছোটখাটো গুনাহ এক নিমেষেই মুছে দিতে পারে। কিন্তু এই রোজা রাখার ক্ষেত্রে আমরা প্রায় অনেকেই একটা মস্ত বড় ভুল করে বসি। আসসালামু আলাইকুম। হিজরি নববর্ষ বা ইসলামিক নিউ ইয়ারের এই সুন্দর সময়ে আপনাকে স্বাগত। মহান আল্লাহ তাআলা বছরের যে 4টা মাসকে সবচেয়ে বেশি সম্মান ও পবিত্র ঘোষণা করেছেন তার মধ্যে অন্যতম একটা হলো এই মহরম মাস। আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস সম্পর্কে বলেছেন, রমজান মাসের পর আল্লাহর মাস মহরমের রোজা হলো সবচেয়ে উত্তম বা সেরা রোজা। একটু খেয়াল করে দেখুন, আল্লাহর রসুল এই মাসটিকে সরাসরি আল্লাহর মাস বলেছেন। আমরা অনেকেই মনে করি মহরম মাস মানেই শুধু কারবালার দুঃখের ইতিহাস, কিন্তু এই মাসের আসল মর্যাদা ইসলামের শুরু থেকেই অনেক বেশি ছিল। এই পবিত্র ও সম্মানিত মাসে আমাদের আমলনামা নেকি দিয়ে ভরিয়ে তোলার জন্য বিশেষ 3টি আমল অবশ্যই করা উচিত। 1 নম্বর হলো আশুরার রোজা রাখা। মহরমের 10 তারিখকে আশুরা বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশুরার দিনের একটা রোজা পেছনের 1 বছরের ছোট গুনাহগুলো মাফ করে দেয়। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, দেখলেন ইহুদিরাও এই 10ই মহরমের দিনে খুব খুশি হয়ে রোজা রাখছে। তিনি এর কারণ জানতে চাইলে তারা বলল, এই দিনে আল্লাহ তাআলা এক অলৌকিক ঘটনার মাধ্যমে অত্যাচারী রাজা ফেরাউনকে সাগরে ডুবিয়ে ধ্বংস করেছিলেন, আর হযরত মুসা আলাইহিস সালাম ও তার ভালো অনুসারীদের নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন। শত্রুর হাত থেকে এই অলৌকিক মুক্তির খুশিতে এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাতে ইহুদিরা এই দিনে রোজা রাখে। তখন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসা আলাইহিস সালামের অনুসরণের ক্ষেত্রে ইহুদিদের চেয়ে আমরা মুসলমানরাই বেশি হকদার। ইসলাম সব সময় মুসলমানদের ইবাদত ও নিয়ম কানুনকে অন্য সব ধর্মের চেয়ে আলাদা ও স্বতন্ত্র রাখার নির্দেশ দেয়, যাতে কোনো ধর্মীয় বিষয়ে অন্য জাতির সাথে হুবহু মিল না হয়ে যায়। আর ঠিক এই কারণে ইহুদিদের থেকে নিজেদের ইবাদতকে আলাদা করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়ে বললেন, আগামী বছর আমি বেঁচে থাকলে 10 তারিখের সাথে 9 তারিখ মিলিয়ে রোজা রাখবো। তাই নিয়ম হলো আপনাকে অবশ্যই 2টি রোজা রাখতে হবে। আপনি চাইলে মহরম মাসের 9 এবং 10 তারিখ রোজা রাখতে পারেন, যা সবচেয়ে ভালো, অথবা মহরমের 10 এবং 11 তারিখ রোজা রাখতে পারেন। ভুলেও শুধু 10 তারিখে একটা মাত্র রোজা রাখবেন না, কারণ এটি মাকরুহ। প্রিয় দর্শক, আশা করি আশুরার রোজার সঠিক নিয়ম ও ইতিহাসটি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন। পুরো মহরম মাস জুড়ে প্রতিদিন এমন সুন্দর সুন্দর ইসলামিক তথ্যবহুল ভিডিও এই চ্যানেলে আসতেই থাকবে। তাই একটি ভিডিও যাতে মিস না হয়, এখনই নিচের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে বেল আইকনটি অন করে দিন। চলুন এবার বাকি 2টি আমল সংক্ষেপে জেনে নেওয়া যাক। 2 নম্বর হলো কুরআন তেলাওয়াত এবং তাসবিহ ও জিকির করা। যেহেতু এটি আল্লাহর মাস, তাই এই মাসে প্রতিদিন অন্তত কিছুটা সময় হলেও পবিত্র কুরআন তেলাওয়াত করার চেষ্টা করুন। সেই সাথে সারাদিন চলার পথে বা অবসরে মুখে মুখে বেশি বেশি 3টি জিকির করুন। 1 হচ্ছে তাহমিদ, অর্থাৎ আলহামদুলিল্লাহ, মানে আল্লাহর প্রশংসা করা। 2 হচ্ছে তাহলিল, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহর একত্ব ঘোষণা করা। আর 3 হচ্ছে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ে নিজের ভুলের জন্য মাফ চাওয়া। সম্মানিত মাস হয় এই সময়ে জিকিরগুলোর সওয়াব যেমন অনেক বেশি, তেমনি গুনাহের শাস্তিও কিন্তু ততটাই ভয়ের। 3 হলো ঝগড়া বিবাদ ও গুনাহ থেকে সম্পূর্ণ দূরে থাকা। আল্লাহ তাআলা কুরআনে এই পবিত্র মাসগুলোতে নিজেদের উপর জুলুম বা গুনাহ করতে নিষেধ করেছেন। তাই এই মাসে কারোর সাথে রাগারাগি, গীবত বা কোনো প্রকার অন্যায় বিবাদে জড়াবেন না। নিজের মনকে শান্ত রাখুন। প্রিয় বোনেরা এবং ভাইরা, একটা নতুন হিজরি বছর আমাদের জীবন থেকে আরো একটা বছর কমিয়ে দিল। আসুন এই পবিত্র মাসের ফজিলতকে কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনকে গুনাহ মুক্ত করি। মহান আল্লাহ আমাদের সবাইকে মহরমের রোজা ও আমলগুলো সঠিকভাবে করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।